কেউ ফেরে না খালি হাতে, বাবারে তো দরবারে, তাই না? আইন মন্ত্রণালয় থেকে যখন আসছে, একদম তো খালি হাতে আপনাদের ফিরিয়ে দেওয়া যায় না, আমাদের কাছে যখন বলেছেন। তো আসার আগে আপনাদের জন্য 20 লক্ষ টাকা বারের সংস্কারের জন্য একটি অর্ডার এনেছি, আর 5 লক্ষ টাকা বই কেনার জন্য। এটা সাময়িক, আপাতত আপনাদের সম্পূর্ণ পুরস্কার হিসাবে বারের সভাপতি সাহেবের হাতে আমি আমাদের সরকারি আদেশটা এখন তুলে দিলাম আপনাদের জন্য। 25 লক্ষ টাকা আপাতত দিলাম। ভবন করার জন্য যেটা করা সম্ভব আমরা চেষ্টা করব সেটা করার জন্য। প্রিয় আইনজীবীবৃন্দ, বক্তৃতা যেহেতু বলতে হবে দুটি কথা, অনেক কথা বললাম, তা দু একটি কথা না বললেই নয়। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, যদি বলেন এই সরকার 6 মাসে কি করেছে, তাহলে আমি বলবো এই সরকার 6 মাসের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা এবং ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন ইরান যুদ্ধে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, আমেরিকাতে প্রতি লিটারে তেলের দাম বেড়েছে $5, মানে 500 টাকা প্রতি গ্যালনে বেড়েছে। ওখানে সিঙ্গাপুরে বেড়েছে, পার্শ্ববর্তী দেশে বেড়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তেলের দাম বাড়েনি। আমরা চেষ্টা করেছি সব শেষে যে তেলের দাম বাড়ানো। গ্যাস আসতে দেওয়া হচ্ছে না, এলএনজি গ্যাস আনা হতো যে সমস্ত দেশ থেকে। হরমুজ প্রণালী, ওখানে জাহাজ আসতে পারছে না, জ্বালানি আসতে পারছে না। এত কিছুর মধ্যেও আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর, এবং ঘুরে দাঁড়িয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, একদিকে যারা হেরিকেন সামনে নিয়ে গ্যাস বিদ্যুৎ দাবিতে মিছিল করছেন, পিছনে ইলেকট্রিক কানেকশন নিয়ে ফ্যানের বাতাস খাচ্ছেন। এটা হলো বাস্তবতা। আমরা বলছি না সংকট নেই, আমরা বলছি সংকট আছে, এবং সংকটের সমাধানের উপায়ও আমরা বের করার চেষ্টা করছি নিরন্তরভাবে। আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দেই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু পারেন ততটুকু দেন, ততটুকু বলেন। আপনার ছোট ছোট কয়েকটি বিষয় দেখেন। পৃথিবীর ইতিহাসে কোন দেশে পাবেন, বাংলাদেশের ইতিহাসে তো নাই, আপনার হাতে ভোটের কালির দাগ মুছে দেওয়ার আগে ভোটের মাঠে দেওয়া প্রদত্ত প্রতিটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের চেষ্টা করেছি। জয়নাল-উদ্দিন সাহেব, মুজিবুর রহমান সরোয়ার সাহেব, আমাদের জহিরুদ্দিন স্বপন সাহেব বরিশালের মাঠে ঘাটে প্রান্তরে যখন বক্তৃতা দিয়েছিলেন, তখন বলেছিলেন বিএনপিকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে বিএনপি ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মা বোনের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করবেন। তখন কিন্তু আজকের যারা গুপ্ত সুপ্ত আছেন তারা ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। ইনশাল্লাহ এই বছরের মধ্যে সারা বাংলাদেশে 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এই অর্থ বছরে। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটা পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আমরা বলেছিলাম নির্বাচনের মাঠে কৃষি কার্ড ইস্যু করা হবে, কৃষক কার্ড। দায়িত্ব নেওয়ার পরে আমরা কৃষক কার্ড চালু করেছি। ইনশাল্লাহ সমস্ত কৃষকের হাতে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষক কার্ড তুলে দেব। আমরা বলেছিলাম মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবক মানবেতর জীবনযাপন করে, তাদের জন্য ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মাসিক ভাতার ব্যবস্থা করা হবে।
সে কর্মসূচিও আমরা চালু করেছি। আমরা যা কথা বলেছি আমাদের কালির দাগ মুছে যাওয়ার আগেই আমরা সেটা রক্ষা করেছি।